স্যার একটা ভিউ দেখা যাচ্ছে ইয়াবের উদ্দেশ্যে আমাদের কাঞ্জিপুর বাড়ির উদ্দেশ্যে কি বলেন একটা ভিউ দেখা যাচ্ছে ভিউ জি না মাত্র করছেন এতটুক এরপরে হচ্ছে শেষ স্যার খোঁজা লাগছে ইয়ারা একটু দূরে পাওয়া যাচ্ছে আটকায় রাখছি আপনাদের যান নিজ দায়িত্বে পরে বুঝিয়ে নেবেন এখন আসেন এরপরের কাজটা কি আমাদের অ্যাড করছি এখন কি করব যদি আপডেট করতে চাই তাহলে আমার টোটাল জায়গার মধ্যে কি কি জিনিস চেঞ্জ হবে এরা তো সব থাকতেছে তাই তো এর নাম কি হয়ে যাবে আপডেট এই জায়গায় কি আর অ্যাড হবে না কি হবে এখানে স্যার হচ্ছে আপডেট আইডি স্যার যেগুলো একটা আইডি ধরে আপডেট করতে হবে যে কোনো একটা আইডি ধরে আপডেট করতে হবে আইডি ধরে আপডেট করতে হবে তাহলে আপাতত এটা আমার নাই তাই তো কিন্তু কথা হলো যে আমি কাকে আপডেট করব এই জিনিসটাকে আমি বলে দিছি না স্যার আইডি কে আপডেট করতে কাকে আপডেট করব এর কাছে আসলে কি আসবে বলেন তো একটু আইডি আসুক মানে এখন হচ্ছে আইডি আসুক বা এখন আইডি কি আমার কাছে আছে আমি কি আগের মতোই করতে পারতেছি এখন কিন্তু আমার ওই ডাটাবেজের ওই কনসেপ্টটা কিন্তু নাই আগে আমরা কি করতাম আইডি দিয়ে কি করছি আপডেট করে নিয়ে আসছি এখন কি আমার কাছে এখন সবসময় আমাকে চিন্তা করতে হবে কিন্তু কি অবজেক্ট ওরিয়েন্টেড বেস আমি কাকে চাচ্ছি আমি কিন্তু কাস্টমারকে যাচ্ছি তাহলে আমি আসলে কি করতে যাচ্ছি কাকে আপডেট করব বলেন তাহলে আমার কাকে লাগবে কাস্টমার লাগবে এই কাস্টমার আমি কোথা থেকে পাবো কোথা থেকে পাবো বলেন কাস্টমার ওই স্যার যে db.customers ডট customers এর কাছে কাস্টমার আছে তাই তো এখন আমরা কি লিংক জানি লিংক জানি না লিংক তো শেখানো হবে আপনাদের দেখালো না ওই লিংকে মান ভাই দেখালো না লিংক বলতে ফার্ম নাকি ল্যাম্বডা এক্সপ্রেশন দিতে হ্যাঁ ল্যাম্বডা এক্সপ্রেশন দিও ওগুলো দেখাইছে না তাহলে এর ভিতরে সব হচ্ছে নাকি এখন আমি কি চাচ্ছি ওই যে ল্যাম্বডা এক্সপ্রেশন দিব স্যার যে কাকে আনবো কাস্টমারের কোড আমার ওখানে বেশি কিছু কিন্তু নাই একটাই ঢুকছে না এখন এই ভদ্রলোক আসলে কি এসে হচ্ছে স্যার ডাবল ইকুয়াল কেন এখন কিন্তু আমরা সি এর মধ্যে আছি মানে কাস্টমারের ভিতরে আমি কি যাচ্ছি যে আমাকে কাকে দাও স্যার একটু ব্লু আনসার সমস্যা কাকে যাচ্ছি আমি আইডি 1 কে যাচ্ছি না সি তে হচ্ছে ইফ এর মধ্যে আমরা এই কন্ডিশন কিভাবে লিখি ইকুয়াল দিয়ে না ডাবল দিয়ে সেম সি শার্পের কোড এখন এখানে হচ্ছে যেটা লাগবে আমার এই ভদ্রলোক ফার্স্ট অর ডিফল্ট এখন হচ্ছে আমি কাকে অ্যাড কি করব আপডেট করব এখন কাস্টমার আইডি কে আমি পেয়ে গেছি তাহলে আমার এই কাস্টমার চলে আসলো এখন হচ্ছে একে আমি কি করতে যাচ্ছি আপডেট করতে কখন আপডেট করব যদি আমি এই ভদ্রলোকরে পাই তাহলে কাস্টমার কি হবে তখন নট ইজ ইকুয়াল টু নাল হলে আমি ধরলাম আগে আমার কি ছিল এখানে চাইলে আর কয়েকটা ডাটা এড করে দিচ্ছি সাজ্জাদ একটু ভালো হয়েছে সাজ্জাদ হোসেন এইচও ঠিক আছে
এখানে কিভাবে নেম পাওয়া যাবে? তাই তো এখন হচ্ছে রান করি। চেঞ্জ হয়েছে, বেশি কিছু করছি। আচ্ছা এখন হচ্ছে কাস্টমার অবজেক্টের আমি নেম যে অ্যাট্রিবিউট ওটা চেঞ্জ করতে পারি, ওটা ডাটাবেসে কিভাবে ইউজ করব? কোনটা নেম চেঞ্জ করার পরে আমি তো কাস্টমারটা তো আবার পাঠিয়ে দিয়েছিলাম ডাটাবেসে। এই যে ডিবিতে পাঠানো এক্সিকিউট করতেছি db.setChange দিলে কি ওই কোয়েরিটা এক্সিকিউট হবে? ডিভিজন ডট যখন সেভ চেঞ্জ দিচ্ছি তখন সে কি বলতেছে, সে এনটিটি ফ্রেমওয়ার্ককে আমি বললাম যে আমার ডাটাবেজের মধ্যে একটা চেঞ্জ আসছে, মানে সরি ডাটাবেজের না, আমার এনটিটির মধ্যে ভ্যালুর মধ্যে একটা চেঞ্জ আসছে, তুমি সেই জিনিসটাকে আপডেট করে ফেলো। সে হচ্ছে এখানে যে চেঞ্জটা পাইছে সেটা নিয়ে যে ডাটাবেজে আপডেটের যে কোয়েরিটা ওটা কোথায় এক্সিকিউট হবে? ও হচ্ছে এটা এনটিটির কাজ, এটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, আমার এই লাইনটা খেয়াল রাখলেই হবে। কি কাজ আছে? কোনটা সেভ চেঞ্জ এখানে ডাটাবেস চেঞ্জ সেভ চেঞ্জ আমার যতগুলো কাজ আছে এই যে আপডেট রিলেটেড ইস্যু এগুলো সব হচ্ছে আমি সেভ চেঞ্জ দিই। ডিলিটের সময় আমি এটা ডিলিট যেটা করব সেটাও হচ্ছে একই সেভ চেঞ্জ দিতে হবে। এটা হচ্ছে কমন একটা ইস্যু। আপনাদের যেরকম কি ছিল এক্সিকিউট নন কোয়েরি ছিল না, ঠিক ওই রকম সেম একই জিনিস হচ্ছে এখানে। এবং আপনি হচ্ছে এই যে এখানে যদি দেখি আগের লাইনে এখানে কি আমি একবার দিছি না, আমি যে কয়বার খুশি দিতে পারি। কি স্যার? এটা যদি এখন দিই তাহলে কি হবে, সব একবারে 1 2 3 4 এই চারটা ডাটা হচ্ছে ঢুকে যাবে। স্যার এটা তো হচ্ছে স্যার যদি আমি উপরে চারটা ইয়া দিই, উপরে যে চারটা নাম দিই, চারটা নাম দিয়ে এটা হচ্ছে আমি এসেই করতেছি যে আমি চারবার হচ্ছে চারটা ডিফারেন্ট ডাটা দিচ্ছি, সামহাও আমি এখানে পৌঁছালাম চারটা ডিফারেন্ট ডাটা দিয়ে। তারপরে যখন আমি সেভ চেঞ্জটা দিব তখন ওই সময় হচ্ছে এর আগে আমার যতগুলো অ্যাড চালাইছি সব কটারে একসাথে নিয়ে আমি ডাটা দেব। আমাদের ইসের সময় কিন্তু বলেছিলাম যে আমরা এক্সিকিউট নন কোয়েরি এর আগে যদি আমার 10টা ইনসার্ট স্টেটমেন্ট থাকে সে সব কটা নিয়ে কি করতে না, এখানে ঠিক একই ভাবে কাজ করতেছে। এখন আপনারা একটু কষ্ট করে অবজেক্টটা কি পাস করা লাগবে না? কোনটা কাস্টমারের যে অবজেক্ট ওটা কি সেভ চেঞ্জ যে মেথডটা ওটার মধ্যে পাস করা লাগবে না লাগবে না, কেমন? এই তো ডিবি.সেভ চেঞ্জ দিছি না কারণে ফার্স্ট অর ডিফল্টের কাজটা কি? ফার্স্ট আর ডিফল্টের কাজ এটা হচ্ছে ওর একটা ইসে, মানে কাস্টমার ওখান থেকে নিয়ে প্রথম যেটা পাবে সেটাকে সে নিয়ে নিচ্ছে, অথবা ডিফল্ট যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে সে ওখানে নিয়ে আসছে, এটা ওর একটা ফাংশন। এটাকে আবার চেঞ্জও করা যায়, এটা এইভাবে এটা না দিলে কি কাজ করবে না? না এটা না দিলে কাজ করবে না, এটা দিতে হবে। এখানে হচ্ছে কিছু কিছু জিনিস হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে যে এটা এর কনভেনশন, কিন্তু সুতরাং এটাকে যত আমরা ফলো করব মেনে নিব, মানে এটা আমার ইচ্ছা মতো না, এটা হচ্ছে ও আমাকে বলছে ওইভাবে করতে হবে, আমাকে করতে হবে, আমি এগুলো ওইভাবে কোনো চেঞ্জ গুলো করব না, বা ও কেন করতেছে ইসের জন্য এগুলো হচ্ছে কোনো না, এটা ওইভাবে দিলে ও কাজ করবে, না হলেও কাজ করবে না। নিজাম তো একটু পরে হারাই যাবে। স্যার আবার ডাটা যখন নতুন ডাটা ইনসার্ট করি ফার্স্ট আছে স্কেল সার্ভার যখন আসছে যখন এক্সিকিউট করে যখন দেখা গো ইফেক্টেড সেভ চেঞ্জগুলো সেম কাজটাই করে এবার আসেন আপডেট গেল, তারপরে কি ডিলিট। ডিলিট করলে এটার মধ্যে পার্থক্য কতটুকু হবে? এই যে আইডি ধরবো এটা থাকবে, আমার ওখানে কি থাকবে না। আচ্ছা লিখি আর নিচে আমি কপি পেস্ট মারি, এটা থাকবে, কারণ কাকে ডিলিট করব সেটাকে তো বের করব, সে অবজেক্টটাকে আনলাম, সে পাইলো, পাওয়ার পরে তাহলে কি করব, এখানে
স্যার ডাটা ইনডেক্স db ডট কি কাস্টমার ডট সেট চেঞ্জেস কাস্টমার্স ডট কি হবে রিমুভ কাকে রিমুভ করব এই কাস্টমার আইডি সেট কাস্টমার স্যার পুরো কাস্টমার ডিলিট হয়ে যাবে পুরো কাস্টমার না আমি হচ্ছে যে কাস্টমার আমি এখানে কাকে পাঠাচ্ছি আমি আইডি 1 এর যে কাস্টমার তাকে হচ্ছে এন্টিটির কাছে পাঠিয়ে দিলাম সে ওকে রিমুভ করে দিল তাই তো জি এখন দেখেন তো হয় কি না একটু ট্রাই করেন আচ্ছা স্যার সাজ্জাদ ভাই হারাই গেলেন তো জি ভালো কথা বলছেন অ্যাড করে দিই আবার একবার না এবার দুইবার অ্যাড করি আপডেট করলে আপডেটে ঝামেলা করবে এখন তো আমার কাছে আইডি নাই মানে আমি তো সবখানে এক দিয়ে আসছি এদেরকে চেঞ্জ করতে হবে এটা গেল এটা এখন আমরা আসি একটু আস্তে আস্তে একটু